নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব, রাশিটি নিশ্চিতভাবেই আ কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক-জাতিকাদের শনির সঞ্চার, তার বিশেষত্ব নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব। ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন কর্কটের ৮ম ভাবে শনি অবস্থান করছিলেন, ইভেন এখনো করছেন। ২৯শে মার্চ ২০২৫ শনি মহারাজ তার অবস্থান পরিবর্তন করবেন। বর্তমান যে রাশিটিতে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং তিনি কিন্তু নক্ষত্র আ একই রাখবেন, যদিও আ এই নক্ষত্রের শেষের দিকে অবস্থান করবেন এবং সিগনিফিকেন্টলি রাশি হিসেবে মীন রাশিতে অবস্থান করবেন। এটি একটি অত্যন্ত স্ট্রং ইমপ্যাক্ট। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রেই এই ইমপ্যাক্ট কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব আ শুভ ফলাফল কিন্তু দিতে পারে। কোনো রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল দেবে। আবার কোনো রাশির ক্ষেত্রে এই কম্বিনেশন কিন্তু কিছুটা চিন্তার, কিছুটা দুর্ভাবনার। একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, আম কর্কট রাশির জাতক জাতিকাদের ঢায়া মুক্তি আমার মনে হয় বিগত ৩ বছর এবং আগামী ৩ বছরের মধ্যে সর্বাধিক শুভ সমন্বয়, যেটি আপনার প্রভূত পরিমাণে মানসিক স্ট্রেস, মানসিক যন্ত্রণা, ঝামেলা, অশান্তি, দুর্ভাবনা, দুশ্চিন্তা ইত্যাদি জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটা পজিটিভ ফলাফল প্রদান করতে পারে। বহু কর্কট রাশি জাতক জাতিকারাই দেখেছেন বিগত ২ বছর, ২.৫ বছর ধরে কি পরিমাণে আপনি মেন্টালি স্ট্রেস নিয়েছেন, কি পরিমাণে আপনার মানসিক চাপ এসেছে। যত রকমভাবে আপনি চেষ্টা করেছেন যে না মানসিক চাপকে একটু কমাতে হবে, মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি কিন্তু আল্টিমেটলি পুরোপুরি মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসতে পারেননি। ইভেন অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি একটা মৃত্যুতুল্য যন্ত্রণা, একটা মৃত্যুতুল্য কষ্ট আপনার জীবনচক্রে কিন্তু এসেছে। দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি অনেকবার চেষ্টা করেছেন, অনেক রকমভাবে চেষ্টা করেছেন যাতে আপনার স্বাস্থ্য আ ডেভেলপমেন্ট করে, যাতে আপনার ঝামেলাগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন বহু ঝামেলা থেকেই আপনি প্রকৃত অর্থে বেরিয়ে আসতে পারেননি। বহু ঝামেলাকে নিয়েই আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হয়েছে। আমি এতটুকু আশা প্রাথমিক পর্যায়ে আপনাদের দিতে পারি যে শনির সঞ্চার কি পজিটিভ হবে, নতুন করে কোনো নেগেটিভ আসবে কিনা সেটা তো অবশ্যই আমরা ডিসকাস করব। বাট ভূতপূর্ব সময়ের কিছু গ্লানি, কিছু যন্ত্রণা, কিছু স্ট্রেস, কিছু ঝামেলা, কিছু অসুবিধা থেকে আপনাকে কিন্তু নিশ্চিতভাবে বের করে নিয়ে আসবে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কোনো সন্দেহ প্রকাশ করাটাও সম্ভবত বোকামির পরিচয় দেওয়া হবে। আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি। পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো দিকেই যাবে এবং আপনি বর্তমানে যেভাবে কন্টিনিউ করছেন, বর্তমানে যেভাবে অসুবিধার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি বহু কর্কট রাশির জাতক জাতিকারা দেখবেন রাত্রি ঠিকঠাক ঘুম হয় না। কারণ বিনিদ্র অবস্থা, টেনশন, যন্ত্রণা এবং সাডেন টেনশন। এটা নয় যে বিগত ২.৫ বছরে কিছুই ভালো হয়নি, সেটা ডেফিনিটলি নয়। কিন্তু অনেক কিছু ভালো হতো। আরো অনেক কিছুই আমরা জীবনচক্রে ভালোভাবে পেতাম। সেগুলো কিন্তু আমরা আল্টিমেটলি পাইনি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভালো হতে গিয়েও পূর্ণাঙ্গ ভালো ফলাফল জীবনচক্রে কিন্তু আসেনি। ভালো হতে গিয়েও একটা পূর্ণাঙ্গ বেটার জায়গায় থাকার অবকাশ, সেটা কিন্তু আপনারা জীবনচক্রে পাননি। আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, পরিস্থিতি ক্রমশ ভালো হবে। ক্রমান্বয়ে আরো ভালো থেকে আরো ভালো পরিস্থিতিতে আমরা থাকতে পারবো এবং সিচুয়েশন কিন্তু ডেভেলপড করবে। সিচুয়েশন এমনটা কোনোভাবেই কিন্তু থাকবে না, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কি রাশি? কর্কট রাশি। কর্কটের বাধা বিপত্তিগুলো কমতে শুরু করবে। এবার আমরা চলুন আলোচনা করি যে কতটা পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। আমরা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়গুলো আমরা কতটা পাচ্ছি বা কোন ক্ষেত্রে বাধাগুলো কমছে। অষ্টম শনি ঢায়ার
যে পরিমাণে স্ট্রেস, অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যুতুল্য একটা যন্ত্রণা, মৃত্যুতুল্য একটা অসুবিধার জায়গা তৈরি হয় পর্যন্ত। সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হয়েছে, দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি দেখেছেন সেই জায়গাগুলো থেকেও আপনি কিন্তু ডিস্টার্বেন্স পেয়েছেন। সেখানেও নানা রকমের স্ট্রেস এসেছে। সেখানেও নানা রকমের যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক প্রেশার, এগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন। এই ধরনের বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে এবং সিচুয়েশন ধীরে, ধীরে ভালো থেকে আরো ভালো জায়গায় রূপান্তরিত হবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট, শনি যাবে আপনার নবমে। দেখুন, নবমে শনি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যা কিছু পাবেন সেটা কিন্তু পরিশ্রম করে। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনি সোশ্যাল কাজের সাথে সংযুক্ত হচ্ছেন। যে কাজগুলো একটা সময় আপনি এভয়েড করতেন, যে কাজগুলো একটা সময় আপনি করতে চাইতেন না, যে কাজগুলো থেকে একটা সময় আপনি দূরে পালানোর একটা চেষ্টা করতেন বারংবার, বেটার টু সে একাধিকবার, আজকে দেখবেন সেই কাজগুলো করতে আবার ক্রমশ ইচ্ছা তৈরি হচ্ছে বা কোথাও যেন গিয়ে সেই কাজগুলোর প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কর্কটের বিগত দিনে তার গুরুজন, তার প্যারেন্টস, তাদের সাথেও রিলেশনশিপ মেইনটেইন করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। এবং এমন সাডেন, সাডেন ব্লেমিং আপনার জীবনচক্রে এসেছে, আপনি বুঝুন যে কাজটা হয়তো আপনি কোনোভাবেই করেননি বা স্বপ্নেও যে কাজটা করার কথা, আপনি হয়তো চিন্তা করতে পারেন না, এমন কিছু কাজ আপনি করেছেন। তারপরও আপনি দেখতে পাচ্ছেন যে না, আপনার পজিটিভিটি অ্যাজ সাচ আসছে না। একটা মেন্টাল প্রেশার চলে আসছে এবং আ দেখেছেন যে না, এত নেগেটিভিটি, টক্সিক পিপল, তারা নেগেটিভ ভাইবস দিচ্ছে। কোথাও যেন গিয়ে আপনি বলুন, নিজে বলুন যে আপনি নিজেকে কতটা কনসেনট্রেট করতে পারছিলেন। আপনার চিত্ত বারবার কিন্তু আ কোথাও যেন গিয়ে আমি তো বলব ফ্লাকচুয়েট করছিল। আপনার চিত্ত কিন্তু স্থির থাকছিল না। চিত্তের স্থিরতার একটা অভাব আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছিলাম। আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দিতে চাই, এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। এই যে চিত্ত সংক্রান্ত বিষয়ে যে ডিস্টার্বেন্স গুলো আমরা বারবার পাচ্ছিলাম, সেই ডিস্টার্বেন্স কিন্তু অনেকটাই মিটে যাবে বা সেই ডিস্টার্বেন্স মিটে যাওয়ার প্রবণতা অনেকটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করাটাও বোকামি। তবে কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে সমাধানযোগ্য জায়গা 100% আসবে। কর্মজীবনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো, কার্মিক ডেভেলপমেন্ট দেখতে পারবো। জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রফেশনাল লাইফ বেটার থেকে বেটার করার একটা প্রচেষ্টা, সেটাও আমরা পাবো। এর আগে আমরা দেখেছি কর্কটের অনেক জাতক জাতিকা তারা নতুন গৃহ নির্মাণ শুরু করেও সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারেননি। আই এম নট ভেরি রং আই বিলিভ। আপনি গৃহ নির্মাণ শুরু করেছিলেন। আপনি চেয়েছিলেন প্রত্যেকের মতোই আপনিও যাতে সেই জায়গাটিকে কমপ্লিট করতে পারেন। কিন্তু দিন শেষে আপনি কিন্তু সেই জায়গাটিকে পূর্ণাঙ্গ কমপ্লিট করতে পারেননি বা পুরোপুরি কমপ্লিট করা তো অনেক পরের কথা। আমি তো মনে করি কমপ্লিটই করতে পারেননি। এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রা বিস্তর বাড়বে। এই ধরনের বিষয়বস্তুতে ডেভেলপমেন্টের মাত্রা বিস্তর বাড়বে। এই ধরনের বিষয়বস্তুতে আপনার অগ্রগতির জায়গা 100% হবে। সেই সিউরিটিটা আমি আপনাকে দিচ্ছি। সো একদম নিশ্চিন্তে থাকুন যে আপনার গৃহ, যে কাজটা আপনার শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে, যে কাজটা আপনি এতটাই স্ট্রেস নিয়ে ফেলছিলেন, আপনি আল্টিমেটলি সেই কাজটা কমপ্লিট করতে পারেননি। কারণ স্ট্রেসের মাত্রা প্রচুর পরিমাণে আপনাকে নিতে হচ্ছিল। আই এম নট ভেরি রং আই বিলিভ। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। এই ধরনের বিষয়ে সিচুয়েশন যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। এই ধরনের বিষয়ে আপনার উন্নতি হবেই। উন্নতি হতে বাধ্য, উন্নতি হবেই। সেই সিউরিটি আমি আপনাকে দিতে পারি। সেই সিউরিটি আমি আপনাকে দিচ্ছি। যারা সার্ভিস করেন, প্রফেশনাল লাইফ হিসেবে সার্ভিসে আছেন, বেসরকারি হোক, সরকারি হোক, সার্ভিসের সাথে যুক্ত, কোনো না কোনো চেঞ্জের প্রত্যাশা করছেন। গত ২ বছর, ২.৫ বছরে বহু চেষ্টা করেও পজিটিভ চেঞ্জ করতে পারেননি। আমি বলছি না কোনো চেঞ্জই হয়নি। এটা তো
নয় যে কোনো চেঞ্জই হয়নি। অনেকের জীবনচক্রেই পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যদি পজিটিভ চেঞ্জের কথা বলি, দ্যাটস ভেরি ট্রু। পজিটিভ চেঞ্জ কিন্তু আমরা করতে পারিনি। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম যাতে পজিটিভ চেঞ্জ করতে পারি। কিন্তু আল্টিমেটলি গিয়ে কিন্তু পজিটিভ চেঞ্জ হয়নি। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই ধরনের বিষয়ে সিচুয়েশন অনেকটাই ডেভেলপড করবে বলে মনে করতে পারছি। সো মানসিক চাপ কম নিন। আস্তে, আস্তে ডেভেলপমেন্ট হবে। আস্তে, আস্তে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আস্তে, আস্তে সিচুয়েশন ভালো থেকে আরো ভালো দিকে যাবে। যারা মেডিকেল প্রফেশনে আছেন, মেডিকেল লাইনে কর্মজীবন করছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রা দেখতে পাচ্ছি। মেডিকেল প্রফেশন, মেডিকেল লাইনে ডেভেলপমেন্ট, এই ধরনের ম্যাটারগুলিতে যথেষ্ট গ্রোথ আছে, যথেষ্ট সাকসেস আছে। যে সমস্ত জাতক জাতিকারা সার্জারি নিয়ে পড়ার ইচ্ছা একটা প্রকাশ করেছিলেন এবং বিগত বছরে যখন আপনি পরীক্ষা দিলেন, আপনি কিন্তু দেখলেন না সেরকম পজিটিভিটি আসলো না। সেখানে নানা রকমের ডিটোরিয়েশন আসলো, নানা রকমের ডিস্টার্বেন্স আসলো। আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দিতে পারি, এক্ষেত্রে এই ডিস্টার্বেন্স, ডিটোরিয়েশন, সো কল্ড বিষয়বস্তুগুলো এতটা কিন্তু আপনাকে ভোগাবে না। এতটা কিন্তু আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে না। এতটা সিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। অনেকেই আছেন তারা চাকরি চেঞ্জ করে বিপদে পড়েছেন। দ্যাট ইস ভেরি ট্রু। এবং পুনরায় আপনি চাকরি চেঞ্জ করতে চান। কারণ দেখুন নেগেটিভ পরিস্থিতিতে, নেগেটিভ ভাইবসে থাকা যায় না। তো এখানে পরিবর্তন করে নিতে হবে আর কোথাও যেন গিয়ে পরিবর্তন করাটাই হয়তো বিশেষ প্রয়োজন হিসেবে উঠে আসতে পারে। পরিবর্তন করুন। অ্যাজ সাচ নেগেটিভ হবে বলে আমার একদমই মনে হয় না। পরিবেশ পরিস্থিতি কিছুটা ভালো থেকে আরো ভালো দিকে যাবে। সিচুয়েশন আস্তে, আস্তে আরো পজিটিভ হবে। সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মূল কথা হচ্ছে প্রেশারটা কম নিতে হবে। মূল কথা হচ্ছে সিচুয়েশনের ডেভেলপমেন্ট ধীরে, ধীরে করার চেষ্টা করতে হবে। এবং একটা সার্টেন টাইমের পর আপনি দেখবেন যে রিজিডিটি আপনার সারাউন্ডিংসে তৈরি হচ্ছে, যেখানে আপনার ফ্যামিলি ইস্যুস, পারিবারিক ইস্যুস, যেগুলোর জন্য আপনি আপনার উন্নতিতে বিশেষ বাধা পাচ্ছিলেন, সেই বাধাগুলো কিন্তু আল্টিমেটলি আর বাধা হিসেবে থাকবে না। আল্টিমেটলি সেই বাধাগুলো থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সিচুয়েশন ডেভেলপমেন্ট করবে, সেই এক্সপেকটেশন আমরা রাখছি। পরিস্থিতি ধীরে, ধীরে পজিটিভ দিকে আসবে, সেই এক্সপেকটেশন আমরা রাখছি। এবং দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাই, এতটুকু বার্তা আমি ডেফিনিটলি আপনাকে প্রোভাইড করব। দিন শেষে আমরা ভালো থাকব। আমাদের সিচুয়েশনেরও ইমপ্রুভমেন্ট হবে। শনির অষ্টম অবস্থা থেকে নবম অবস্থা ডেফিনিটলি বেটার। যদিও নবম অবস্থা নিয়ে বিভিন্ন আ যারা টিকাকার থাকেন তাদের বক্তব্য বিভিন্ন রকম। তবে আমরা যদি বেশ কিছু তামিল টেক্সট, সংস্কৃত টেক্সট এগুলো ফলো করি, আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসে। 9th এর পজিশন 8 থেকে ডেফিনিটলি বেটার। পিতার সাথে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ রাখবেন। আইটি বা যেকোনো প্রাইভেট জব যারা করেন, পরিবর্তন করার সুযোগ আসবে। তবে ঝট করে পরিবর্তন বা হঠাৎ করে পরিবর্তন করবেন না। পরিবর্তন করার জন্য বিশেষ সময় নিতে হবে, তারপরে পরিবর্তন করতে হবে। দ্যাট উইল বি ভেরি বেটার। আই বিলিভ দ্যাট ইজ দ্য বেস্ট। সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আসছে। শনির নবমে অবস্থান আপনার জন্য শুভ, সুখকারক বলে মনে করতে পারছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।